আল্লাহ তার নবীকে, বিশ্ব নবীকে এমন একটি বর্বর অসভ্য যুগে পাঠাইলেন। পাঠাইয়া আল্লাহ কিন্তু প্রথমেই নবীকে এই কথা বলে দিলেন না যে আপনি বলে দিয়েন আমি নবী। নবী কিন্তু আগ থেকে নবী। আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবীর শেষে, আর বানাইছেন সকল নবীর আরো দেখুন। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার মর্যাদা, তার সম্মান সকলের সামনে আল্লাহ তুলে ধরলেন। বলবো কিছু না অসুবিধা হইতেছে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যখন নবীজি সুবে সাদেকের সময় দুনিয়াতে আসলেন, আমরাও বুঝতে পারলেন এই ছেলে সাধারণ ছেলে না। শুধু তা না, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি, দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি আকাশের চন্দ্ররা ঘরের এত কাছে। হতবাক। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। উনার মাথা মুবারক ডাইনে বামে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়ে। আয় হায়, এই কথা কারে বলবো, কে জবাব দিবে? যেদিন আমি মুসলমান হইলাম ডাইরেক্ট বিশ্ব নবীরে জিগাইলাম, আবার নবীজি ওই আকাশের চাঁদ আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন এত কাছে কেন এসেছিল? আপনিও তাকাইয়া মুসকে মুসকে হাসছিলেন, আপনার মাথা মোবারক ডাইনে বামে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়লো কেন? আল্লাহ নবী ডাক দিলেন চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে। কিসের আনন্দ? যতটা বাচ্চা পৃথিবীতে আসে প্রত্যেকটাই কানতে কানতে আসে, আমি যেন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়ে আমাকে আনন্দ দিয়েছেন। কান্দেন কথা বুঝে? আব্দুল মুত্তালিব বলেন আমি খানায় কাবা তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে, হ্যাঁ আরববাসীরা যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। কাবা ঘরের দেওয়ালের কথা শুনে আমি এমনি কাবা ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, তাকায় দেখি যতগুলো মূর্তি ছিল একটাও খাড়া নাই, সবগুলো জমিনে পড়ে হাত পাও নাক কান ভেঙে টুকরা হয়ে গেছে। আল্লাহ প্রমাণ করে দেখা দিলেন বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, এই মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে, মূর্তি থাকবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন আমিও দেখছি। কি? হালিমাতুস সাদিয়া বলেন কেউ বিশ্ব নবীকে নেয় না। কেন নেয় না? না নেওয়ার কারণ হলো ইতিম ছেলে যদি নেই পুরস্কার পাবো না। আর হালিমাকে কেউ সন্তান দেয় না, গরিব মহিলা, তার বুকেও দুধ নাই, উটের স্তনে দুধ নাই, ততপরে তার একটা বাচ্চা আছে, ঈদই দুধ পায় না। হালিমা ভাবলো একবারে খালি যাওয়ার চেয়ে এতিম ছেলেই নেই, যা পাইলাম তাও। আমেনা ভাবলেন কেউ যখন আসে না তো হালিমার কুলে দেয়া দে, খাওয়ান কম পাইলেও
সেখানের আবহাওয়া ভালো, সেখানের ভাষা ভালো। তায়েফের ভাষা ভালো, আবহাওয়া ভালো, দেয়া দেই হালিমাতু সাদিয়ার কাছে। হালিমা কয় খালি যাওয়ার চেয়ে ইয়েতিম ছেলে নিয়ে যায়। যেই মাত্র আল্লাহর নবীকে কুলে নিলেন, হালিমাতু সাদিয়া বলেন, এমনি তাকায় দেখি আমার বুকের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। আমার উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমার উট গোড়ে খানায় কাবার দিকে ফিরে গেছে। মাথা নত করে কাবা ঘরের সেজদা দিয়ে উট আবার মাথা উঠাইয়া এবার উটের জবান দিয়ে ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? দেখে যাও, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমিও বুঝলাম এই ছেলে সাধারণ ছেলে নয়। এমন কি আবু জাহেল, বলবো আল্লাহ নবীর বয়স যখন 8 অতিক্রম করেছে, কত? 8 বছর। এই সময় তিনি, বর্তমান যারা হজে গেছেন জানেন, ও কাবাগরের সামনে পূর্ব সাইডে যে বিল্ডিং দেয়া বাদশাহ, এটা একটা পাহাড়ের উপরে। এখানে নিচের পাহাড়টার নাম ছিল আবু কোবায়েস পাহাড়। আর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন এই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে। ওইখানে লেখা আছে মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জন্মস্থান। এই ঘর থেকে রসুল এই সমস্ত পাহাড়ের কাছে দিয়ে 8 বছর বয়সে যায় আর কান্দে। কেন কান্দে? প্রভু, এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল, চৌখ দেখে নাই প্রভু গো। হ্যাঁ প্রভু, 1 বছর মা ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেল। 2 বছর দাদার কোলে থাকতে পারিনি, দাদা বিদায় হয়ে গেলেন। তাহলে আমার কি হইল? আব্বা নাই, মা নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। নবীজি পাহাড়ের কাছে দিয়ে যায় আর কান্দে। আবু জাহেল এই সময় উঠে আরোহণ করে রাস্তা দিয়ে যায়, ডাক দে বলে, রে মুহাম্মদ, রাস্তা হারে ফেলেছ, এই জন্যে মনে হয় কান্দ। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা গো, আমি রাস্তা হারাই নাই, আমাকে কাঁদতে দেন, আমার ব্যথা আপনি বুঝবেন না, আমাকে কাঁদতে দিন। আবু জাহেল কয়, না রে, এই অবস্থায় তোমাকে রেখে আমি চলে যেতে পারি না। জোর করে আল্লাহর নবীকে উটের উপরে উঠাইছেন, কিন্তু আবু জাহেলের পিছনে বসাইছে। নবীজি পিছনে, আবু জাহেল সামনে। এবার উটের লাগাম ধরে টান দেয়, চাবুক দিয়ে আঘাত করে উট সামনের দিকে যা। উট একটা কদমও সামনে যায় না, পাগুলো উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার দেয়, যেমন বোঝা যায় আল্লাহর দরবারে কি বলতেছে। কিছুক্ষণ বলে দেখা যাক উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট ডাক দে বলে, আবু জাহেল রে, মুহাম্মদকে পিছনে বসাইয়া তোর মতো আবু জাহেল যদি আগে বসবি, আমাকে মারতে পারস। উটের লাগাম ধরে যতই তুমি টানো, যতই তুমি আমাকে চাবুর আঘাত করো, আল্লাহর কসম করে বলি আমার জীবন চলে গেল, এই বেয়াদবি বরদাস্ত করব না। মুহাম্মদকে সামনে না আনলে একটা কদমও সামনের দিকে বাড়বো না। আবু জাহেল এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখছি না। বাধ্য হইয়া রসুলকে সামনে আনছে। আনার পরে এবার উটের লাগাম ধরে টান দিতেই উট এত স্পিডে যায়, সামনে টিলা হলে লাভ দিয়ে হারিয়ে যায়। এবার বারবার লাগাম টানে, আস্তে যা, আস্তে যা। উট আবার ডাক দিলে, আবু জাহেল, লাগাম টেনে লাভ নাই, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই
এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে এটা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। ভাগ্য গুণে পেয়েছি রে, আমি এখন এই অবস্থায় এত আনন্দিত হয়েছি। পরব না মরব আমার নিজের খবর নাই, লাগাম টেনে লাভ নাই। আবু জাহেল এবার আব্দুল মুত্তালিবের সামনে, বাড়ির সামনে গিয়া ডাক দেখো, ও আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের গর্ব, আমাদের অহংকার হবে। সকলের সামনে আল্লাহ রসুলের বুজুর্গি তুলে ধরলেন। 2 নম্বর হলো 40 বৎসর পর্যন্ত লুকায় রাখলেন, প্রকাশ হতে দিলেন না। কেন? যতক্ষণ পর্যন্ত তার ব্যবহার, আখলাক, মর্জি, মিজাজ এগুলোর মাধ্যমে মানুষের কাছে আমি যদি গ্রহণযোগ্য না হই, আর আমি কথা বললে সমাজের লোকেরা সহজে গ্রহণ করে না, আপনারই বিশ্বাস করি না, আর আপনার কথা বিশ্বাস করুন থেকে। আল্লাহ নবী জীবনের 40 বৎসরের ভিতরে একটি মিথ্যা কথা বলেছেন বলে কোনো কাফের প্রমাণ দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যবহার, তার কথার দ্বারা কেউ কষ্ট পায়নি। তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার সততা, তার আত্মীয়তার হক নষ্ট না করা, জীবনে কোনোদিন মানুষকে কোনো অবস্থায় তাকে গালি না দেওয়া, এবং আল্লাহ নবী কোনোদিন ওয়াদা ভঙ্গ করা। 40 বৎসরের ভিতরে যাচাই বাছাই করার পরে কাফেরর জবান দিয়ে বের হয়ে এসেছে আল আমিন, তিনি বিশ্বস্ত, তিনি সাদেক, তিনি সত্যবাদী। এই সবগুলো মিলানোর পরে আল্লাহ এবার বলেন, আপনি দাওয়াত দেন, বলেন আমি নবী হইছি। আমি নবী হইছি এই কথাটা বলেন। এখন রাসূল দাওয়াতের কাজ শুরু করলে সাধারণ লোকদের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? 3 শ্রেণীর লোকেরা রাসূলকে মেনে নিতে পারলো না। কয় শ্রেণী? আর যেরকম 3 শ্রেণী। 1 শ্রেণীর লোক হইল যারা ওই সময় অবৈধ নেতৃত্ব দিত, যাকে মনে চায় থামাইলায় মারির নিচে, যার জায়গা মনে চায় দখল করে ফেলে, যাকে ইচ্ছা গুম করে ফেলে, এমন অবৈধ নেতৃত্ব যারা দিত তারা রাসূলকে বরদাস্ত করতে পারে নাই। এই শ্রেণীর 1 শ্রেণীর লোক আজও আলেম ওলামা, মোল্লা মুন্সি ইসলাম বরদাস্ত করতে পারে না। 2 নম্বর আরেক শ্রেণীর লোক হইল যারা সুদে, ঘুষে, হাউজি, বাম্পার, জুয়া, লটারি, অবৈধ টাকা কামাই করে। এরা রাসূলকে মেনে নিতে পারলো না। এই শ্রেণীর লোকেরা এখনো মোল্লা দেখ লেখার জন্য আরম্ভ। মোল্লারা দেশ টাকায় শেষ করলো। কি টাকাইলাম? পুনান দেখাইলাম? সব তো তোমরাই খাইছো, আমরা কি দেখাইলাম? আমার জিন্দিগিতে 100টা গম খাইছি না, সরকারের খাইছি না। ইনকাম ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, আমরা দেই, খাই না। আর সরকারের সুবিধা তো পাই না। রাস্তাঘাট গেল তেহ না, গাড়ি আরো ভাঙে। 3 নম্বর কথাটা কইলিতাম নি। 3 নম্বর আরেকটা দল রাসূলের বিরুদ্ধে দাঁড়াইলো, যারা ওই যুগে তৌরাত, ইনজিল কিতাবের মোল্লারা, যারা জনগণরে কইতো যে তোমরা কবর, হাসর, নসর, ফুল চেরাত সব আমরা তরাই আনিমু, আর তোমরা আঙ্গুর, নাশপাতি, গরু, ছাগল দিবা, আমরা খান খাবো, আর এক কষের লাগানো খাবো। এমনই 1 শ্রেণী আমাদের সমাজে এখনো আছে যারা কিচ্ছু জানে না, ওয়াজ জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, ফাক না ফাক জানে না, হালাল হারাম জানে না, কিন্তু সাধারণ লোকেরা কয় তোমরা খবর আসন্ন এটা চিন্তা করো না, আমরা আছি, আমরা কাছে বয়াত হইবা, আর আমরা খালি গরু, ছাগল, আঙ্গুর, নাশপাতি দিবা, আমরা এক কষা লাগান খাইয়া জাম্বুরা লাগান কইলা বইতাম। আর আমরা দেশের কিছু লোকও আছে তারা কয় নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, সুদ খাইলে খাই, ঘুষ খাইলে মদ খাই, আর মদ খাই বাবার লেজো ধরছি, ব্যস্ত না গিয়া সারাসারি নেই। এমন ধারণা লয়ে বইছে, এই ধারণা দিয়া হবে না। কন্যা আল্লাহ নবীর বিরুদ্ধে তারা দাঁড়াইলো। বিরুদ্ধে দাঁড়ায় তারা কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কইছে আপনাকে এই দাওয়াত দিয়েন না, আমরা টাকা দিলাম না, টাকা দিলাম মনে, বড় সর্দার বানাবো নে, সুন্দরী বৌদি মনে,
রসুল কয় এতক্ষণ যা কইছো তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্যটা যদি এক হাতে এনে দাও তা তো পারবে না, দাও যদি চন্দ্রটা পারবে না, আর এক হাতে এনে যদি দাও এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করবো না। তখন কয় কি না তৈলে এটা দইছে না, এবার মোহাম্মদের বদনাম করো। তো কিতা দোষ কইতাম বলে আমরা সমাজের লোকেরা সব লোকে যদি একটা মিথ্যা কথা বলি সমাজে এটা সত্য হয়ে যায়। মোহাম্মদ তো পাগল না, কিন্তু আমরা সব রকম পাগল। পাগল হলে কি হইব বলে সাধারণ লোকেরা ওনার কাছে যাবে না। আল্লাহর নবীর বিরুদ্ধে পাগল পাগল হয়ে কয়, আল্লাহ বলেন নবী কয় আল্লাহ আমার পাগল কয়, আল্লাহ কয় আপনি ঘাবড়ায়েন না, মানুষের দিলের মালিক আমি, চাবি গুলাই দেবো উল্টা উল্টা গুলাই দেব। এখন দিছে গুলাইয়া হেরা গিয়া হয় মোহাম্মদ পাগল, পাগল যাস না, পাগল না যাস না, পাগল বুঝলে হ তুই বড় বড় লিডারের নামছে কেনে, তো তো বোঝা যায় পাগল শুধু পাগল না বড় পাগল হইব। চলো পাগল একটু দেখাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য খানায় কাবার সামনে যখন এসেছে তাকায়া দেখে আল্লাহর নবী এত সুন্দর, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এমন সুন্দর চেহারা লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে এত সুন্দর পড়া তো জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। পাগলে পড়ে, পাগের আগের লাইন পরের লাইনে কোনো মিল আর না, ছন্দর মিল নাই, অর্থেরও নবীজি পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بلغها। খাবার রাখো কিরে ইমন ফরত জীবন উনছি উনি আল্লাহর ভয় কাম্বর কোনো সন্দেহ নাই, কালিমা করে মুসলমান হয়ে গেছে। কোনোটা দিয়ে পারি না। এবার ৩ নম্বর পদক্ষেপ হইল ইহুদিদের কাছে পাঠাইছে 2 জন সর্দার গিয়া জিগাও তার কিতাবে কি কয় মোহাম্মদ নবী কিনা, ইদা হেরার জিগাও গিয়া হিডো তো রসুলরে মানতে রাজি না, মনে আছে তো আপনারা? এরার কাছে গেছে বলে অথচ তৌরাত কিতাবের মধ্যে আমাদের নবীর কথা আসেনি না নাই, আরো যখন আসেনি না নাই, এটা বিস্তারিত কোনো টাইম নেই। তো তৌরাত কিতাবের ফাতায় ফাতায় আমাদের নবীর নাম লেখা, ফাতায় ফাতায়। তৌরাত কিতাব উল্টাইলাম, উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। আমি মিটায় ফেললাম আর যেন কেউ না পায়। 3 জায়গা থেকে মিটানোর পরে উল্টায় দেখি 6 জায়গায় মোহাম্মদ লেখা, 6 জায়গায় মিটাইলাম, 9 জায়গায় দেখি লেখা, 9 জায়গায় মিটাইলাম, 12 জায়গায় লেখা। কিরে একবার মিটাই 12 3 গুণ, কারণ কি? এক ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি আলেম ডাক দিয়া বলে কোথায় হাত দিয়েছো না ধানবে কোথাকার, যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাতে থাকো শেষ পর্যন্ত দেখা যাবে তৌরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। এখন বুঝলেন কি পরিমাণ আছে। এখন তারা কই দিছে 3টা প্রশ্ন শিখাই দিছে, নবীকে গিয়ে প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য হইল জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে কোন ব্যক্তি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছে, জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো। আটকে যাবুগা জব দেওয়া না তো আমরা কন লাগতো না। 2 নম্বর প্রশ্নটা হইল কোন 7 যুবক তার নিজের ইমান বাঁচাবার জন্য দেশ খেস বাড়ি গোসাইরা হিজরত করছিল, আসহাবে কাবের ঘটনা জিজ্ঞাসা করো। 3 নম্বরটা হইল রূহ কাকে বলে জিজ্ঞাসা করো। এই 3 প্রশ্ন শিখাই দিছে পরে রসুলের কাছে প্রশ্ন করার পরে রসুল বলেন আগামীকাল বলবো। কোন কাল? আগামীকাল। আজকে কিছু আজকে কর না কেন? বলে না, পূর্ণ ভরসা আল্লাহর উপরে, মুতাওয়াক্কিল আল্লাহর উপরে, আল্লাহ কয়ে দিব আর আগামীকাল কয়ে দিব। এখন জিবরাইল কইতাম আগামীকাল ইনশাল্লাহ কইতো আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? আমরা শিক্ষা দিবার লেগে, জীবনের লেগে যেমন শিক্ষা হয় এর লেগে আল্লাহ বুলাই দিছে। ইনশাল্লাহ কইছে না, ইনশাল্লাহ তখন কইছে না। আল্লাহ জিবরাইল যায় না, বলে আল্লাহ যাইতাম না, অ্যাক্সিডেন্ট করবো। বলে অ্যাক্সিডেন্ট ঘটলেই আর বলতো না, কিয়ামত পর্যন্ত তার ছাত্র তার উম্মতরা ইনশাল্লাহ বাদ দিত না, যাই না।
জবাব দিমু আমি, আমার নাম কইতো না। এখন পরের দিন 15 দিন হইছে, আর জিবরাইল আয়লা, রসুলও কয় না। কাফেররা কয় ও বুঝছি, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনাকে ভুলে গেছে। আর রসুলের আপন চাচি আবুল আহাবের বউরা উম্মে জাহিল, আবু জাহিলের মেয়েরা আয়া কয় ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান হয় তো এটা বুঝার এখন আসে না। শয়তান কারে কইছে? শয়তান কারে? জিবরাইলকে। তখন রসুলও মনে মনে করল, মনে হয় আল্লাহ বুঝলি লেছে না জিবরাইলই হোক বুঝলে লেছে, বুঝি না। এমনি ছায় আর জিবরাইল হোক বললো না আল্লাহ বললো, নাহলে 15 দিন ধরে আয় না কে। রসুলও মনে করল, কাফেররা অপ্রচার কয় মুহাম্মদের উপরে একটা উফরি বর আছিল, ছেড়ে দিছে নাই। ওই আল্লাহ তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অগণবিজি দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়, রাইতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাইতের অন্ধকার পরিপূর্ণ হয়। এই দুইটা সময়ের শপথ কসম করে বলি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে বেজার হন নাই, আপনার প্রতি তিনি বেজার নন, আপনাকে ছেড়ে দেন নাই। আমি স্বয়ং আল্লাহ কসম করে বলি, যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, যার চেহারা মুবারকের এত দাম, যে যার চেহারা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, যার জবান মুবারককে আমি কোরআনের আয়াত বানাইলাম, লা তুহাররিক বিহি লিসানাকা, আমি যার চোখ মুবারককে আমার কোরআনের আয়াত বানাইলাম, লা তামুদ্দান্না আইনাইকা, যার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, লা তাজআল ইয়াদাকা, অগণবিজি যার সিনা মুবারকের কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, আলাম নাশরাহ লাকা সাদরাকা, অগণবিজি যার এত দাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কমলিওয়ালা বলে ডাক দেই, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরে লোকটার নাম বলি না, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, হে চাদরওয়ালা, চাদরের ভিতরে লোকটার নাম বলি না। আমি যেই নবীকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, এই নবীকে ভুলি নাই, ভুলবো না। আল্লাহ কেন বললেন দিনের আলোর সাথে সূর্যের আলো যে সময় পূর্ণ হয়, এই সময়ের কসম খাইলেন কেন? এর কারণ হইল অনেকটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। এর একটা ব্যাখ্যা হইল তাম পৃথিবী আলোকিত করার জন্য আল্লাহ দিনের বেলা একটা লাইট উঠায়, এটার নাম সূর্য। যেরকম ঠিক কিনা? সূর্য শুধু আপনার মিরপুরের লেগে না, যখন মিরপুরের লেগে না, সারা বিশ্বের জন্য। সূর্য যেমন তামাম পৃথিবীর জন্য অন্ধকার দূর করার লেগে লাইট, তামাম পৃথিবীর কুফুর শিরিক বিদআত কুসংস্কারের অন্ধকার দূর করার জন্য বিশ্ব নবী হলেন নবুয়তের লাইট। আল্লাহ ওই বাদুরের গোষ্ঠী না, সূর্যের বিরুদ্ধবাদীরা, তোমরার কথায় আমি সূর্য আটকায় রাখতাম না, সূর্যকে পূর্ণতায় আমি আল্লাহ যেভাবে পৌঁছাই, হে রাসূল আপনার বিরুদ্ধবাদীরাও আপনার আলো সহ্য করতে পারে না, আপনি ঘাবড়ায়েন না, আপনাকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিলাম।